নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি গাজরের লাড্ডুর একটা রেসিপি নিয়ে। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখালাম। আর সামনেই জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীতে এই রকমভাবে গাজরের লাড্ডু করে ফেলতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আর ভোগের জন্য একদম পারফেক্ট। তো এটার জন্য আমি 500 গ্রাম গাজরকে ছাড়িয়ে নিয়েছি। এটা সামনে আর গাজরের সামনের দিকটা আর পিছন দিকটা কেটে গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেল। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, সেখানে বেশ কিছুটা ঘি দেব। এখানে ঘিটা আমাকে একটু বেশি করেই দিতে হবে, কম করে ঘি দিলে হবে না। এই ঘিটা দিয়ে তারপর এতে আমি ভাজবো। খুব সহজ রেসিপি আর খেতে হয় অসাধারণ। আপনি ছোট বাচ্চারা গাজর খেতে চায় না, এইভাবে গাজরের লাড্ডু বানিয়ে দিতে পারেন, অনায়াসেই খেয়ে নেবে। এবার ঘিটা দেওয়ার পর দেখুন আমি একটা ছোট এলাচ দিয়ে দিলাম, একটা দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে দিলাম, দিয়ে গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গাজরগুলো খুব ভালো করে একটা চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এতে গাজরটা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার গাজরগুলোকে এরকমভাবে ভাজতে ভাজতে একটা চাপা ঢাকা দিয়ে দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর গাজরটা নরমও হয়ে যাচ্ছে। যখন দেখবেন গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, যখন আর জল বেরোবে না গাজর থেকে, তখন আমি পরিমাণ মতো চিনি দেব। এখানে গাজর 500 গ্রাম গাজরের জন্য আমি প্রায় ওই হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। দেখুন গাজরটা আমার এখানে প্রায় অনেকটা কমে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে, আর গাজর থেকে কোনো আর জল বেরোচ্ছে না। তখনই বুঝবেন যে গাজরটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি হাফ কাপের কম চিনি দিলাম, দিয়ে এটা এই গাজরের সঙ্গে ভাজতে থাকবো। এটা গাজরের সঙ্গে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে আর এটা একদম কমে গিয়ে গাজরটার সঙ্গে মিশে যাচ্ছে। তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে গাজরটা। আর নামাবার আগে আমি একটু যে মালাই আছে সেই মালাই একটু দিয়েছিলাম, যেটা কনডেন্স মিল্ক বলে। তো সেই কনডেন্স মিল্কটা অল্প সামান্য একটু দিয়েছিলাম, দিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছিলাম। এই দেখুন একদম কতটা কমে গেল, চিনিটার সঙ্গে মেল্ট হতে একদম কমে গিয়ে দেখুন একদম গায়ে লেগে যাচ্ছে। এই পজিশনে আমি ওই একটু দিলাম কনডেন্স মিল্ক, খুব বেশি না, অল্প সামান্য একটু দিয়েছি যাতে একটু মালাই মালাই মতো লাগে। এবার এটাকে হয়ে গেছে, খুব বেশি আর এটা ঘন করব না। এবার যে পাত্রে আমি ঢালবো একটা প্লেটের মধ্যে আমি একটু আগে ঘি মাখিয়ে নেব, তারপরে এটা ঢালবো। দেখুন একটু থালাটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম, নিয়ে তারপর এটা ঢেলে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, একটু কাজু আর একটু পেস্তা। কাজু আর পেস্তাটা একটা ড্রাই ফ্রুটস কাটার দিয়ে আমি কেটে নেব। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। এটা কাটতে কাটতে ততক্ষণে কিছুটা ঠান্ডা হয়ে যাবে, হয়ে গেলে তখন এটা লাড্ডুর মতো পাকিয়ে নেব। দেখুন ড্রাই ফ্রুটসটা কাটা হয়ে গেল, আর হাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এটা একটু ছোট্ট ছোট্ট করে আগে বল করে নেব, নিয়ে তারপরে এটাকে দু হাতের সাহায্যে গোল গোল করে ফেলবো। ব্যাস হয়ে গেল কত সহজে। আর ছোটরা যারা গাজর খেতে চায় না, এইভাবে করে দেবেন, দেখবেন খাবে। আমার মেয়েকে তো আমি এইভাবেই করে করে খাওয়াই। গাজর একদম ভেজিটেবলস গাজর কিছুই খেতে চায় না, তো এইভাবে যতটা সম্ভব গাজরটা পেটে যায় আর কি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন সবকটা এইভাবে দু হাতে এবার করে গোল গোল করে ফেললাম, যাতে একদম রাউন্ড শেপ আসে। আর দেখে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা দেখতে আর খেতে মারাত্মক স্বাদ হয়েছিল।
দেখেছেন, এটা আপনি ঠাকুরকে ভোগ নিবেদনেও করতে পারেন। আর যদি ভাবেন যে ছোট বাচ্চারা গাজর খেতে চায় না, গাজর খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, তো এইভাবে ছোট বাচ্চাদেরকেও লাড্ডু করে খাওয়াতে পারেন। এবার দেখুন, উপর থেকে একটু ড্রাই ফ্রুটস লাগিয়ে দিয়ে এটা এইভাবে সাজিয়ে দেব, তাহলে হয়ে গেল গাজরের লাড্ডু। আর দোকানে যেগুলো করে, দোকানে এই সেম প্রসিডিওরই করে, শুধু ওই যে গোল গোল যে কাগজগুলো যেগুলো আছে, সেই কাগজগুলোর উপরে এই লাড্ডুগুলোকে বসিয়ে দেয়। আমার কাছে কাগজটা শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি এমনি সাজালাম। এই দেখুন, সবকটা এরকম ড্রাই ফ্রুটস লাগিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে সাজিয়ে দিলাম। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে। গাজরের লাড্ডু অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়েছে, খেতে যেমন সুন্দর আর দেখতেও তেমন সুন্দর। কত সহজে হয়ে গেল, দেখতে পেলেন? এইভাবে একবার ট্রাই করে নিতে পারেন গাজরের লাড্ডু। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখালাম। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন কত সহজে কত সুন্দর গাজরের লাড্ডুগুলো হয়ে গেল। গাজরের হালুয়া খাই, গাজরের অনেক কিছুই আমরা খাই, কিন্তু এইভাবে একবার লাড্ডুটা খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।